মুসলমান দিনী ভাই সকল, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী ছেড়ে দিয়া দুনিয়ার মহব্বতে জড়িত হয়ে গেছি। পৃথিবীর এমন কোন মানুষ নাই, পৃথিবীতে এমন কোন মানুষের আবির্ভাব নাই যেই মানুষ আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত দুনিয়ার মহব্বত নিয়ে পড়ে আছে। পৃথিবীর এক প্রান্ত থেকে যদি অপর প্রান্তরে যাও, পৃথিবীর সমস্ত মানুষগুলো দুনিয়ার মহব্বত নিয়ে ভরে গেছে। পৃথিবীর মানুষগুলোকে যদি আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষের মনটাকে আল্লাহ তাআলা তো বিশাল করে দিয়েছেন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা যদি পৃথিবীর সমস্ত ধন, দুনিয়ার সমস্ত বাড়ি গাড়ি, টাকা পয়সা একজনের নামে লিখিয়ে দেয়, তারপরেও ওই লোকের মনের আশা বাসনা পূরণ হয়ে শেষ হবে না। রিস্কাওয়ালাকে যদি প্রশ্ন করো, রিস্কাওয়ালা ভাই, তোমার জীবনে তোমার মনের আশা কি? রিস্কাওয়ালা প্রশ্নের জবাব দিবে, ভাই আমার জীবনে একটা আশা হইল, আমি এই যে রিস্কা চালাইতে পারি না, কষ্ট হয় আমার জীবনে, আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য দিত এই রিস্কাটা বিক্রি করি, আল্লাহ তাআলা যদি আমাকে একটা কোন অটো সিএনজির ব্যবস্থা করে দিত, মনে হয় আমার জীবনের সব আশা পূরণ হয়ে যাইত। অটো রিস্কা চালকরে যদি প্রশ্ন করা হয়, রে ভাই তোমার জীবনে কি মনের আশা বাসনা কিছু আছে? অটো রিস্কা চালক ডেকে ডেকে বলবে, কি বলেন? আল্লাহ তাআলা যদি আমাকে এই অটো রিস্কার থেকে, আল্লাহ তাআলা যদি আমাকে কষ্ট করার থেকে আমাকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা যদি সম্মান দিয়া, আমার ইজ্জত দিয়া যদি একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দিত, তাইলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। একটা গাড়িওয়ালা মাইক্রোওয়ালাকে প্রশ্ন করো, ভাই তোমার জীবনে তো মনে হয় মাইক্রো পায় তুমি খুশি হয়ে গেছো, তোমার মনে হয় আর কোন জীবনের আশা বাসনা নাই? বলে, কি বলেন? আমার মনের আশা বাসনা হইল একটা মাইক্রো দিয়ে আমার জীবন চলে না। আল্লাহ তাআলা যদি হাজার হাজার মাইক্রোর ব্যবস্থা করে দিত, তাইলে মনে হয় আমার জীবনটা সুন্দর হয়ে যেত। হাজার কোটি টাকা মালিকরে যদি প্রশ্ন করেন, ভাই আপনার মনের আশা বাসনা কি বলেন তো? বলতে পারবে, ভাই আমার এই যে হাজার হাজার টাকা পয়সা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু এই হাজার হাজার টাকা পয়সা দিয়াও আমার অভাব অনটন দূর হয় নাই। আল্লাহ তাআলা যদি আমাকে এই এলাকা থেকে আমাকে শেরপুর শহরে বাড়ি করার মতো সুযোগ দিত, তাইলে আমার জীবন ধন্য হয়ে যাইত। শেরপুর শহরের কোটিপতিকে যদি প্রশ্ন করা হয়, তোমার জীবনের মনের আশা আকাঙ্ক্ষা কি পূর্ণ হয়েছে? শেরপুর শহরের ধনাঢ্য কোটিপতি টাকাওয়ালাও জবাব দিবে, ভাই আমার জীবনে আমার মনের আশা হইল ঢাকার শহরে গিয়ে একটা বিল্ডিং বানাইলে আমার মনের আশা পূরণ হবে, আর কিছু লাগবে না। ঢাকার শহরের কোটি কোটি টাকার মালিককে যদি প্রশ্ন করা হয়, ভাই তোমার জীবনে কি মনের আশা আকাঙ্ক্ষা আছে না? কি বলবে, হ্যাঁ। কি বলেন? বাংলাদেশে আর থাকতে মন চায় না। আমেরিকার মতো জায়গায় যদি আল্লাহ সম্মান দিয়া বাড়ি বানাইতো, তাইলে আমার মনের আশা শেষ হয়ে যাইত। আমেরিকাওয়ালা টাকা পয়সার বাড়িওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, তোমার জীবনে কি কোনো মনের আশা আছে নাকি? আমেরিকাওয়ালা টাকার মালিক, টাকার মধ্যে ঘুমানো ব্যক্তিটাও ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা যদি আমাকে এই গোটা পৃথিবীর সমস্ত কিছুর মালিক বানাই, তারপরেও আমার মনের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। এক কথায় আমি যেই কথা বুঝাইতে চাইলাম, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা যত কিছুই দেখ না কেন, মানুষের মনের আশা পূর্ণ করা সম্ভব হবে না। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এই জন্য সম্মান আর ইজ্জত দিয়া মানুষদেরকে ডাক দিয়া বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা
পৃথিবীতে মানুষ পাঠানোর আগে সেই মানুষের মৃত্যু কবে হবে আগে নির্ধারণ করেছি, মরণ কবে হবে এই মরণ নির্ধারণ করে তারপরে হায়াত নির্ধারিত করে দুনিয়াতে পাঠাইছি। পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। দামি বানানোর আগে আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করে রেখেছেন। এই মানুষটা কয়দিন দুনিয়াতে বাঁচবে, কয়দিন কি খাবে, কয় টাকার মালিক হবে, কত কোটি টাকার মালিক হবে, সবকিছু নির্ধারণ করিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে মানুষকে বানানোর পরে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ নাফরমানি করবি না, আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দিলাম, একটা হলো ফারিকুম ফিল জান্নাতি, আর একটা হলো ওয়াফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আমি আল্লাহ তাআলা তোকে ভালো মন্দ বোঝার একটা সুযোগ করে দিলাম, মেধা দিলাম, ভালো মন্দ, ভালো কোনটা খারাপ কোনটা দুইটাই তোর বোঝার মতো সামর্থ্য দিলাম, ব্রেন দিলাম। এই দুইটা বুঝবি, বোঝার পরে তোর আল্লাহ তাআলা বলেন, এই দুইটা বুঝিয়া বান্দা তুই জান্নাতের রাস্তায় যাবি নাকি জাহান্নামে যাবি, এইটা তোর কাছে ফয়সালা। এই ফয়সালার মাপকাঠি প্রতিটা বান্দার হাতের মধ্যে আল্লাহ তাআলা দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে পৃথিবীতে পাঠাইলেন। আজ এই পৃথিবীর মানুষগুলো দুনিয়াতে আসার পর সকল মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে। সকল মানুষগুলো আল্লাহ তাআলার নাফরমানি করতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তোরে আদর করা বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোরে জাহান্নামে ফালাবো এই জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহ তাআলার পয়গম্বরের প্রিয় সাহাবী, নাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে তিনি ছিলেন নবীজির জামাই, আর একদিকে ছিলেন সাহাবী। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, পৃথিবীটা হলো একটা মরা বস্তুর মতো, আর পৃথিবীর পিছনে যারা দৌড়ায় এরা হলো কুকুরের মতো। কেন কুকুরের মতো? বলে পৃথিবীর মানুষরা এই পৃথিবীর দিকে যারা দৌড়ায় এরা হলো বোকা। কারণ একটা গরু মরে পড়ে আছে রাস্তার ধারে, এই গরুটাকে মানুষ যখন বিভিন্ন মানুষেরা যখন এই মরা গরুটাকে ফালাইয়া দিয়া যায়, মরা গরুটাকে যখন ফালাইয়া রাস্তার কিনারায় ফালাইয়া চলে যায়, অনেকগুলো কুকুর এসে ওই মরা পশুটার উপরে ঝাঁপিয়ে লাফিয়ে পড়িয়া যায়। এই মরা পশুটাকে খাওয়ার জন্য তারা একটা আরেকটার সঙ্গে দ্বন্দ্ব লেগে দেয়। আর আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, আল্লাহ তাআলার পয়গম্বরের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর যেই মানুষগুলো আছে এই মানুষগুলো যখন পৃথিবীকে পাওয়ার জন্য পাগল হয়, এরাও হলো ওই কুকুরের মতো। ও মুসলমান, এজন্য আল্লাহ তাআলার পয়গম্বর যুগে যুগে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠাইছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষদেরকে উদাহরণ দিতে গিয়া বলেন, একটা উদাহরণ টানতে গিয়া তিনি বলেন যে পৃথিবীটা হলো একটা সুন্দরী নারীর মতো। এক যুবক রাস্তার ধারের মধ্যে যখন রাখালি করতেছে, রাখাল মানুষ রাখালি করতেছে, উদাহরণ দিতে গিয়ে এই ঘটনাটা বুঝাইছেন। রাস্তার মধ্যে রাখালিগিরি করতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা রাস্তা দিয়ে সুন্দরী নারী হেঁটে যায়। যুবক রাখাল মানুষ সুন্দরীকে দেখে আত্মহারা পাগল পারা, ডাক দেয়া বলে, ও সুন্দরী নারী, বাড়ি কই তোমার পরিচয় কি? তুমি আমার সঙ্গে যদি বিবাহ বসো, আমার জীবনের যত উৎস আমার ইনকাম আছে সব তোমার হাতে লিখে দিব, সারাটা জীবন তোমার কথা মতো চলবো। সুন্দরী, তুমি শুধু আমাকে বিবাহ করতে রাজি হয়ে যাও। হ্যাঁ, সুন্দরী তার কথা মতো রাজি হয়ে গেলেন। সুন্দরী নারীকে নিয়ে কাজী সাহেবের কাছে চলে গেলেন। ও কাজী সাহেব, আমাদের বিবাহ করে দেন, আমরা বিবাহ করে দাম্পত্য জীবন সুখী করতে চাই। কাজী সাহেব ডেকে বলেন, এত সুন্দর নারী,
এত সুন্দর মেয়ে, এই রাখাল, এই সুন্দর নারী, এত সুন্দর মেয়েটাকে তুই সুন্দরভাবে রাখতে পারবি না, দে দে, আমি এই নারীটাকে বিবাহ করতে চাই, তোর বিবাহের প্রয়োজন নাই। এবার কাজী সাহেব আর ওই রাখাল যখন দ্বন্দ্ব লেগে গেল, কাজী সাহেব বলে আমি বিবাহ করব, রাখাল বলে আমি বিবাহ করব। এরপরে এক পর্যায়ে তাদের দ্বন্দ্ব লেগে গেল, বিশাল দ্বন্দ্ব লেগে গেল। এক পর্যায়ে তারা দ্বন্দ্ব যখন মিটাইতে পারে না, পুলিশের কাছে চলে গেলেন, এই থানার পুলিশ, আমাদের বিচার করে দাও, আমরা এই সুন্দরী নারীকে বিবাহ করতে চাই, রাখাল বিবাহ করতে চাই, রাখাল তো শান্তি মতো এই নারীকে রাখতে পারবে না, আমার হাতে দিলে আমি সুন্দরভাবে রাখতে পারবো। পুলিশ নারীর দিকে এক নজর তাকায়া অবাক দৃষ্টিতে বলে, এই কাজী সাহেব, তোর কয় টাকা ইনকাম, এই টাকা দিয়া তুই কেমনে লালন পালন করবি? এই রাখাল, তোর তো কোনো টাকা পয়সা নাই, তুই সুন্দর করে সুন্দরী নারীকে রাখতে পারবি না। পুলিশ নিজেই বলে আমি তারে বিবাহ করতে চাই। এবার তিনজনের বিশাল যখন দ্বন্দ্ব লেগে গেল, তিনজন যখন বিশাল দ্বন্দ্ব লেগে গেছে, এমন সময় সুন্দরী নারী ডাক দিয়া বলে, এই তিনজন তোমরা আমার একটা কথা শোনো, আমি তোমাদের একটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা নিতে চাও? বলে আমি তোমাদেরকে পিছনে রেখে আমি জোরে একটা দৌড় দিব তোমাদের সামন দিয়া, তোমরা তিনজনে আমার পিছন পিছন করে দৌড়াইবা। তিনজনের মধ্যে একজন যদি আমারে ধরতে পারো, যে সর্বপ্রথম ধরতে পারবা সে আমাকে বিবাহ করবে, আমি তার বধূ সেজে তার সঙ্গে চলে যাব। এবার তিনজন প্রস্তুতি নিলেন, তিনজন দৌড় দিলেন, নারীর সামনে দিয়ে দৌড় দিলেন। বহু দূর যাওয়ার পরে তিনজন যখন নারীকে পাওয়ার জন্য দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে তাদের সামনে বিশাল গর্ত ছিল, গর্ত না দেখার কারণে নারী চলে গেছে, সামনে দিয়া চলে গেছে। তিনজন যুবক ওই সামনের বিশাল গর্তের মধ্যে পড়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই নারী দুনিয়ার কোন সৌন্দর্য নারী না, এটা হলো নারী বলতে এটা দুনিয়া, এই দুনিয়াটা হলো সুন্দর। আর এই দুনিয়ার মোহে ওই রাখাল, ওই পুলিশ, ওই বাড়ি গাড়িওয়ালার মালিক, দুনিয়ার সমস্ত মানুষগুলো এই সুন্দর দুনিয়ার প্রেমে পড়ে গেছে। ওই রাখালও বলে দুনিয়া আমার লাগবে, ওই টাকাওয়ালাও বলে দুনিয়া আমার লাগবে। সব মানুষগুলো দুনিয়াকে পাওয়ার জন্য বেকার। একদিন কিন্তু দুনিয়া আমাদের সামন দিয়া দৌড় দিবে, আমরা ধরার জন্য যখন দৌড়াইতেছি, হঠাৎ করে একটা গর্ত আমাদের সামনে চলে আসবে, ওই গর্তের নাম হলো কবর। 3.5 হাত গর্তের কবর যখন তোমার সামনে এসে যাবে, একবার যখন 3.5 হাত গর্তে পড়ে যাইবা, আর কোনোদিন এই দুনিয়ায় আসার মতো কোনো ব্যবস্থা থাকবে না। কত রাজা, কত বাদশা, কত এমপি, কত মন্ত্রী কবরে চলে গেলেন, ওই 3.5 হাত কবরের থেকে আর কোনোদিন তারা ফিরে আসলেন না। কত বাড়িওয়ালা চলে গেলেন, কত গাড়িওয়ালা চলে গেলেন, কত নারী, সুন্দর নারী কবরের ভিতরে পচে গলে তার দেহটা মিশে গেছে। কত টাকাওয়ালার অহংকার আজকে নাই, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া এই পর্যন্ত কত মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা বড় সুন্দর দামি করে বানাইছিলেন, কিন্তু অর্ধেক মানুষ জান্নাতি আর কিছু মানুষ জাহান্নামী হয়ে যাওয়ার পিছনে কারণ হলো, কেউ আল্লাহ তাআলার ইবাদতে পাগল ছিলেন আর কেউ দুনিয়ার প্রেমে পাগল ছিলেন। এজন্য মুসলমান, কবরের মাল সামান রেডি করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও, আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে যাও, দুনিয়ার মহব্বত অন্তর থেকে সরিয়ে দাও। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। পয়গম্বর বলেন, পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনার মূল হলো মানুষের দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যখন মানুষের দিলের ভিতরে ঢুইকা যায়, তখন দুনিয়ার মানুষগুলো দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সময় নষ্ট করে ফেলে। আর যখন সময় নষ্ট হয়ে যায়, হঠাৎ করে কখন জানি আজরাইল সামনে দিয়ে এসে যায়। আজরাইল যখন আসবে,
আজরাইল যখন তোমাকে ধরবে তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য আমরা ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে নিজেকে সংশোধন করিয়া কবরের পথের যাত্রী বানাইয়া কবর পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দেয়।